এখানে কি তাহলে সার্কাস চলছে? বিধানসভায় মানুষের ভোটে যে লোকগুলোকে পাঠানো হয়েছে তারা কি সার্কাস করার জন্য ওখানে গেছে? মানুষের ভোটের মানুষের পয়সার কোনো দাম নেই? ভারতবর্ষ বলেই এই লোকসভা আর বিধানসভায় বছরের মধ্যে এই কয়েকটা দিন যেগুলো খোলা থাকে, বেশিরভাগ সময় সার্কাস চলে। দেশটার নাম ভারতবর্ষ বলেই। অন্য কোনো দেশের বিধানসভায় সলিড আলোচনা হয় মানুষের উন্নতি। ও তো বলবে, ওনার তো কাজই ওইটা। কারণ ওখানে টেবিল চেয়ার ভেঙেছিল তার দলের লোকরা, কাগজপত্র ছুড়ে মেরেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। এটা একদম সেখানকার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল এবং বিধানসভায় যারা যারা ছিলেন তারাও বাইরে এটা প্রকাশ করেছিলেন এবং আমরা সবাই এটা জেনেছিলাম। সারা ভারতবাসীর জন্য বিধানসভা 10 দিনের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল, যে সবাই দেখতে আসতে পারে, কারণ সারানোর আগে মানুষ যাতে চাক্ষুষ করতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতি যারা করেন তারা কি মানুষের হিতের জন্য রাজনীতি করেন না নিজেদের ফায়দার জন্য রাজনীতি করেন? এটাই হচ্ছে আমার বক্তব্য। এই ধরনের কথাবার্তা এইগুলো কেন বিধানসভার মধ্যে বা বিধানসভার অল ইন্ডিয়া আলোচনা হবে? বিধানসভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ভোট দিয়ে ওখানে পাঠিয়েছে। সেখানে গিয়ে কেউ বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার গেটে দাঁড়িয়ে বলবে মুসলিমদের সরকার চলছে, কেউ মানে কাগজের টোকা মেরে বেরিয়ে আসবে, কেউ আবার এইটাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখতে যাবে। এখানে কি তাহলে সার্কাস চলছে? বিধানসভায় মানুষের ভোটে যে লোকগুলোকে পাঠানো হয়েছে তারা কি সার্কাস করার জন্য ওখানে গেছে? মানুষের ভোটের মানুষের পয়সার কোনো দাম নেই? ভারতবর্ষ বলেই এই লোকসভা আর বিধানসভায় বছরের মধ্যে এই কয়েকটা দিন যেগুলো খোলা থাকে, বেশিরভাগ সময় সার্কাস চলে। দেশটার নাম ভারতবর্ষ বলেই। অন্য কোনো দেশের বিধানসভায় সলিড আলোচনা হয়, মানুষের উন্নতির জন্য কথাবার্তা হয়। আর এখানে ওয়াকআউট, এই আমি এইটা মানলাম না, আমি এইটা করলাম না, আমি সেইটা করলাম না, এই করে করে অর্ধেক সময় নষ্ট। ক্যান্টিনে খাওয়া দাওয়া, হাই হ্যালো, বড় বড় গল্প। ঠিক আছে, ভারতবর্ষ বলেই এগুলো সম্ভব। ভারতবর্ষে এই নেতাগুলোকে না, যে কটা দলের যতগুলো নেতা রয়েছে, প্রত্যেকটা নেতার জন্য মানে দেশের আইনটা ওদের কাছে হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, মানুষের কষ্টের দামটা তাদের কাছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। মানুষকে কি করে মানে শেষ করবে, কি করে মানুষকে মানে মানুষের টাকায় কিভাবে আয়েশ করবে, ফুর্তি করবে, শুধু সেইগুলোই শুনতে হবে চিন্তা। আপনি দেখুন প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা এমপি তাদের ফান্ডের টাকাটুকুও খরচ করার কথা, ফান্ডের টাকাও খরচ করতে পারে না। যত টাকা তারা স্যালারি পায় এবং তাদের যা প্রপার্টি সেই অনুযায়ী তাদের কারোর সাথে কারোর কোনো মিল নেই। তার মানে কি, মানুষকে খেয়ে, মানুষের সঙ্গে চিট করে, ভয় দেখিয়ে এই ধরনের জিনিসগুলো করা হয়। আমার বক্তব্য হচ্ছে যে বিধানসভায় তৃণমূল এবং সিপিএম, এই তৃণমূল এবং হচ্ছে যে বিজেপি, এদেরকে পাঠানো হয়েছে হিন্দু মুসলমান বন্ধ করার জন্য। কিন্তু বিজেপি চায় হিন্দু জিগিরকে তুলে ধরতে, আর এইটা করলে তৃণমূলেরও ফায়দা আছে। দুটো দলই লাইমলাইটে থাকবে, দুটো দলই খাওয়াখাই করবে, দুটো দলই ক্ষমতায় থাকবে। এই দল বলবে আমি ভালো, ওই দল বলবে আমি ভালো। আখেরে মানুষের কি লাভটা হচ্ছে? মানুষের কি লাভ হচ্ছে আমি এটা জানতে চাই। এই ধরনের লোকগুলোকে বিধানসভায় পাঠিয়ে সাধারণ মানুষের হয়ে যাদের কথা বলার কথা, সাধারণ মানুষের হয়ে যাদের পাশে দাঁড়ানোর কথা, সেখানে জাতপাত ধর্ম বর্ণ কে কিভাবে সরকার চালাচ্ছে বাইরে বলো। বিধানসভার মধ্যে মূল্যবান সময় নষ্ট করে কেন এগুলো করা হলো? আপনি ভাববেন না এটা দিল্লিতেও হয়েছে। কি না মহুয়া মৈত্র টাকার বিনিময়ে নাকি প্রশ্ন করেছে, প্রমাণ করতে পেরেছে। হাতে তো সিবিআই থেকে শুরু করে সব কিছু ছিল, কিচ্ছু প্রমাণ করতে পারেনি। আবার মহুয়া মৈত্র এমপি হয়ে আবার ওখানে গেছে। এইগুলো করে মানুষের টাকা মানে নয় ছয় করছে দিল্লিতে বিজেপি, আর এখানে তৃণমূল। একদম বিধানসভায় এবং লোকসভায় পুরো দেশটাকে তালে বলে দুটো দল মিলে দেশটাকে, মানুষের পয়সাগুলোকে নয়ছয় করছে এবং এর সঙ্গে সরাসরি যুক্ত দেশের শাসক দল ও রাজ্যের শাসক দল। পরিষ্কার, আপনাকে এই কথাটা মনে রাখতে হবে। আমি এই ধরনের কথাবার্তায় বিশ্বাস করি না। যারা এগুলো করছে, যেই হোক না কেন, তাদেরকে পরবর্তী কোনো দাঁড়াতে দেওয়া উচিত নয় এবং তাদেরকে বিধানসভা থেকে আগামী 15 বছরের জন্য সাসপেন্ড করা উচিত। এটা আমার মত।